এটাও এবারে অনেক সমস্যা হয়েছে যে অনেকজনই কিন্তু মানে রিপোর্টটা শেষে লেখার কারণে রিপোর্ট ভালো মতো লিখতে পারেনি বা অনেকজন প্রেসই কমপ্লিট করতে পারেননি, এমনটা হয়েছে। অনেকজন কমেন্টও করেছেন যে অনেকজন না কিছু বুঝতে পেরে না পেরে ব্লাড ডোনেশন ক্যাম্প লিখে দিয়েছেন, কেউ আই ডোনেশন ক্যাম্প লিখে দিয়েছেন এই ধরনের কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিএসসি ফাউন্ডেশন। আজকে তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই কী হবে যে একটা কম্পারিজন ভিডিও আমি নিয়ে এসেছি যে মেনলি 2020 আর 2025-এর মধ্যে যে মেন্স ক্লার্কশিপ মেন্স পরীক্ষাটা হয়েছে, তো তার কোয়েশ্চেনের কিন্তু মানে অ্যাভারেজ কোয়ালিটির মধ্যে কতটা মানে ইনক্রিজ হয়েছে, মানে কোয়েশ্চেনটা হার্ড টু মডারেট হয়েছে না, মানে কেমন কোয়েশ্চেনটার মধ্যে পার্থক্য রয়েছে দুটা বছর পরীক্ষার মধ্যে। তো আমি সেটাই নিয়ে কিন্তু একটু বিস্তারিত আলোচনা করব, তো তোমরা একটু ভিডিওটি মন দিয়ে মনোযোগ সহকারে দেখো। তো ইউটিউবে কিন্তু অনেকজন অনেক রকমভাবেই কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছেন এবং অনেক তাদের মতামত তারা জানিয়েছেন। তো যাই হোক, একজন পরীক্ষার্থী হিসাবে পরীক্ষাটা মানে অ্যাকচুয়ালি কেমন ছিল মানে 2020 সময়ের এবং 2025-এ দাঁড়িয়ে সেটাই কিন্তু আমি আলোচনা করছি। তো 2025-এর মানে 2024-এ প্রিলিমস হয়েছে, সেটা তো দেখতেই পেয়েছেন একটা মানে স্ট্যান্ডার্ড মডারেট কোয়েশ্চেন হয়েছিল। সে শিফট ওয়াইজ কিন্তু অনেক ভেরিয়েশন ছিল, ঠিক আছে? তো যাই হোক, এটা কিন্তু সবার একটাতেই পরীক্ষা হলো। আর যেটা 2020-র ক্ষেত্রে আমি সেপারেটভাবে বলছি, আগে বাংলার কথা বলে নিই যে মানে তখনকার সিচুয়েশন অনুযায়ী কেমন ছিল আর এখনকার কেমন এসছে। তো 2025 মানে 2020-র কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে বাংলাতে যেটা রিপোর্ট এসেছিল আর ইংরেজিতে যেটা রিপোর্ট এসেছিল, তখনকার কিন্তু মানে একদমই জানাশোনা টপিক। কারণ করোনা মানে এতটাই ভাইটাল একটা ব্যাপার ছিল টপিক যে ওটা স্বাভাবিক সবাই করে যাবে। আর ওখানে কোনো পয়েন্ট বা কোনো ইনস্ট্রাকশন দেওয়া ছিল না যে এইভাবে লিখতে হবে বা কোনো কিছু। তো যে যার মতো করে যদি 5 লাইন 10 লাইনও কেউ যদি নিজের মতো লিখে থাকে, তো সে কিন্তু সেভাবে নাম্বারটা পেয়েছে, ঠিক আছে? আর আমি যদি এবারের কথা বলি, তো এবার কিন্তু ইনস্ট্রাকশন যেহেতু অভ্যাস কারো ছিল না, তো সেক্ষেত্রে ইনস্ট্রাকশন দিয়ে মানে অতিরিক্তই সবাইকে প্রবলেম হয়েছে। আর এই জিনিসটা যারা পরীক্ষা দেননি তাদের কিন্তু বেশি ইজি মনে হচ্ছে যে ছিল, কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই প্যাটার্নে কিন্তু কেউ প্র্যাকটিস করে যায়নি, ঠিক আছে? ম্যাক্সিমাম করে হবে 10% হয়তো স্টুডেন্ট, আমি বলছি না যে করেনি, কিন্তু করে হবে। কিন্তু মানে প্রচুর মানে কোয়ারিজ আসছে বা অনেক ধরনের ভুল জানা যাচ্ছে যে রিপোর্টের ম্যাক্সিমাম মানে ইংলিশ রিপোর্টের ক্ষেত্রে তো অনেকই ভুল হয়েছে। অনেকজন কমেন্টও করেছেন যে অনেকজন না কিছু বুঝতে পেরে না পেরে ব্লাড ডোনেশন ক্যাম্প লিখে দিয়েছেন, কেউ আই ডোনেশন ক্যাম্প লিখে দিয়েছেন। এই ধরনের কিন্তু অনেক কমেন্ট পেয়েছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে তো কি বলা যাবে, এটা হয়তো ছিল না। আপনি যারা হয়তো এই ধরনের করেছেন তারা কমসে কম কিছু না পারলেও আপনি পয়েন্টগুলো লিখে দিতেন, তো ওটা মনে হয় বেশি বেটার ছিল, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে গিয়ে পার্থক্যটা তখন থেকে এখনকার রিপোর্টের ক্ষেত্রে কিন্তু মানে যথেষ্ট মডারেট বলা যাবে, ঠিক আছে? ইজি বলা যাবে না। পয়েন্ট দিয়ে একটু বেশি মডারেট করে দিয়েছেন। আর প্রেসিটার ক্ষেত্রে যদি বলি, মানে বাংলা যেটা সারাংশ তখন ছিল, তো সেটা আশা করি একটা কিছু বিজ্ঞান মানে বিজ্ঞাপনের উপরে কিছু একটা ছিল। আমার এতদিনে মনে নেই যদিও। তো বিজ্ঞাপনের উপরে ওটাও করা যাবে। ওটাও যেহেতু মানুষের ডে টু ডে লাইফেরই ব্যাপার নিয়ে ছিল। আর এবারের যেটা বাংলাতে মানে সারাংশ এসেছিল, তো সেটাও কিন্তু ঠিকঠাকই আছে, বোধগম্য আছে। তবে একটু লেন্থটা একটু বড় ছিল, ঠিক আছে? যদি কেউ প্রথমবারে হয়তো পড়ে যদি না বুঝতে পারেন, তাহলে সেক্ষেত্রে হয়তো দুবারে যদি কেউ দুবার পড়েন তাহলে একটু টাইম সময় সাপেক্ষ ব্যাপার। আর এবার এর আগের বারের যেটা আরেকটা পার্থক্য ছিল যে সবকিছু কিন্তু একটা মিনিমাম মানে ছিল যে আপনার যেটা ট্রান্সলেশন ছিল ওটাও কম ছিল। আর বাদবাকিগুলো খুব একটা মানে লেন্দি প্রসেসটা ছিল না। আমার কথা হচ্ছে লেন্দি প্রসেসটা ছিল না। সেক্ষেত্রে একটু টাইমটা মানে ম্যানেজ করা ইজি হচ্ছিল। আর এবার ক্ষেত্রে একটু টাইমটা ম্যানেজ করা একটু ডিফিকাল্ট। যদি অনেক কাউকে ইজি যদি মনে হয়, তাও একটু সময়ের কিন্তু অসুবিধাটা হয়েছে। আর ট্রান্সলেশন যেটা যদি এর 2020-র কথা বলি, তো ট্রান্সলেশন যেটা বাংলা থেকে সরি যেটা ইংরেজি থেকে বাংলা করতে হয়েছিল বাংলার ক্ষেত্রে, ওটা কিন্তু মানে একটা ইজি ছিল। দেশপ্রেম নিয়ে একটু লিখতে দেওয়া হয়েছিল। তো ওটা কিন্তু মানে ছোটো থেকে সবাই ওটা পড়েছে, সবাই জানে, ঠিক আছে? তো এটা একদমই যেটাই কমন বলা যায় সেটাই ছিল, ঠিক আছে? প্যাট্রিয়টিজম নিয়ে একটা ব্যাপার ছিল। তো এটা কিন্তু বাচ্চা পড়ে থাকে, তো এটা কিন্তু অসুবিধা হওয়ার কথা নেই। আর এবার ক্ষেত্রে যেটা রহমতের ব্যাপারটা এসেছিল, তো সেটাও কিন্তু কমন। হয়তো অনেকজন পড়েছিলেন বা অনেকজন পড়েননি, কিন্তু তাও মানে বোধগম্য ছিল যে লেখা যাবে। কিছু কিছু ওয়ার্ড একটু ছিল ট্রিকি, যেটা হয়তো আগে থেকে না জেনে থাকলে লেখাটা একটু অসুবিধা হলে হতে পারে, ঠিক আছে? তো এটাকে একটু হালকা যদি ইজি টু হালকা মডারেটের দিকে রাখা যায় তো বেটার হবে, ঠিক আছে? আর যেটা ইংরেজির যদি মানে ট্রান্সলেশন ক্ষেত্রে বলি, তো যেটা বাংলা থেকে ইংরেজিতে করতে হয়, তো এটা 2020-তে যেটা এসেছিল, তো সেটা তো সবাই জানেন যে এটা উশরির ধারটা এসেছিল। তো অনেকজন একটু মিস্টেকও করেছেন, এটা একটু ছিল অল্প ছোট হলেও এটা একটু ট্রিকি ছিল, কিন্তু যারা একটু যদি মানে ইংরেজিতে লেখালেখি প্র্যাকটিস করেছেন তারা কিন্তু অনায়াসে লিখতে পেরেছিলেন। আর এবারে যেটা এসেছিল তো ওটা তো বেশ অনেকটা লেন্দি ছিল। আর এখানে আপনাকে ওয়ার্ড স্টক অনেকটা যথেষ্ট দরকার ছিল, কারণ অনেক ধরনের ছোট ওয়ার্ড ছিল যেগুলো কিন্তু যদি মানে ডাইরেক্টলি মনে না পড়ে, তো আপনাকে অল্টারনেটিভ কিছু ইউজ করতে হবে। আর এতটাই পরিমাণে ছিল যে আপনি যদি সবটা নাও করতে পারেন তাহলে অনেকটাই ছুটে যাওয়ার মতো ব্যাপার ছিল, ঠিক আছে? তো এটা মানে কমন এসেছিল, কিন্তু যারা একদমই প্র্যাকটিস আর ইংলিশ মানে প্র্যাকটিস অতটা যদি না থাকে তাহলে কিন্তু জানা বা কমন ওয়ার্ড কিন্তু মানে মনে পড়ে না। তো এটাও ছিল একটা সমস্যার এবার 2025-এর জন্য। তো 2025-এর যদি আমি কোয়েশ্চেনটা বলি, তাহলে প্রবলেম হয়েছে তো বাংলা ইংরেজির ক্ষেত্রে তো রিপোর্টে ম্যাক্সিমাম যেটা সমস্যা ইংরেজি রিপোর্ট নিয়ে হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে যেটা বাংলা থেকে ইংরেজিতে করতে হয়েছে, ওটাতে যেহেতু অনেক ছোট শব্দ ছিল সেক্ষেত্রে একটু মানে সমস্যা হয়েছে, ঠিক আছে? তো ওটাকে আমি একটু মডারেটের দিকেই বলব।
বাংলার মোটামুটি ঠিকঠাকই ছিল। আর্সেনিক দূষণ ছিল আর একটা ড্রাইভারের ব্যাপারটা ছিল। তো একটু পড়তে সময় লেগেছে, যার কারণে ওটাও একটু টাইম টেকিং এক্সট্রা হয়েছে। নিজের মতো স্বাধীনতা ছিল না এবারের লেখাটাতে। ওরা যেহেতু পয়েন্টটা মেনশন করেই দিয়েছিলেন। আর সারাংশ তো ঠিকঠাকই ছিল। আর ট্রান্সলেশনও মোটামুটি ঠিকই ছিল এবারটা। মানে ইজি টু হালকা একটু মডারেট বলা যায়। যেটা মানে বাংলা থেকে ইংরেজিতে করতে হয়েছিল। না সরি, বাংলার ক্ষেত্রে যেটা ইংরেজি থেকে বাংলাতে করতে হয়েছিল রহমতের গল্পটা, ওটাকে ইজি মানে ম্যাক্সিমাম বলা যেতে পারে। তো এই ছিল পুরোটা মানে এবার কোশ্চেনের তো 2020 থেকে 2025 এর কথা যদি এবার ফাইনাল যদি বলি, তো কোশ্চেনের মান কিন্তু হালকা উন্নত হয়েছে, ঠিক আছে? একদমই বলে দেওয়া যাবে না যে না একদমই ইজি জলের মতো কোশ্চেন হয়ে গেছে, এমনটাই কিন্তু না। যারা পরীক্ষা দিয়েছেন তারাই জানেন যে পরীক্ষার এবার কোশ্চেনটা কিন্তু কতটা মানে টাইম কনজিউমিং ছিল। তো এটা কিন্তু 2020 ক্ষেত্রে ছিল না, কারণ ওয়ান লাইনার হিসেবে একটা রিপোর্ট দিয়ে দেওয়াটাতে যেখানে আপনার নিজস্ব স্বাধীনতা আছে, আপনি হয়তো কিছু যা কোনোটা রিপোর্ট পড়েছেন, কিছু একটা ব্যাপার জানেন, ওটাও আপনি ওখানে ইনক্লুড করতে পারছেন। কিন্তু এটার ক্ষেত্রে এই জিনিসটা একটু ছিল না। আপনাকে বারবার মানে পড়ে দেখতে হবে যে নেক্সট পয়েন্ট কী আছে বা এটার ব্যাপারে জানেন কি না। কিছু হয়তো মিস্টেক হয়ে যাচ্ছে, কোনোটা পয়েন্ট ছুটে যাচ্ছে। তো এটা কিন্তু অনেক জনের সাথেই হয়েছে, ঠিক আছে? তো আমার ক্ষেত্রেও অনেক মিস্টেক হয়েছে। তো এটা আমি অনেক মানে ভাবছিলাম যে হয়তো মানে আমারই বেশি হয়েছে, কিন্তু না, ম্যাক্সিমামই দেখলাম যে এমন প্রবলেমটা হয়েছে। তো এটা কিন্তু একটা সমস্যাই ছিল। তো এই ছিল আজকের পুরোপুরি ভিডিওর অ্যানালাইসিস। যদি ভিডিওটি ঠিকঠাক মনে হয়, ভালো মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি কাট অফ ভিডিও একটা দিয়েছিলাম, তো সেখানে অ্যানালাইসিসও করে রেখেছিলাম। তো আপনারা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।